কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ শুক্রবার, অফিসের কাজ শেষ করেই একদম উইকেন্ডের আমেজে আছি। তবে আমার এই ঠান্ডা লাগাটা যেন কিছুতেই ভালো হচ্ছে না, জানেন? সামান্য ঠান্ডা লাগার জন্য ওষুধ খেতে ইচ্ছে করে না। যতটা সম্ভব আমরা ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করি। কিছুদিন আগে মনে হলো কাশিটা ভালোই হয়ে গেছে, মনে হতে না হতেই আবার গলাটা ভাঙলো। ভাঙা গলা কিভাবে তাড়াতাড়ি ঠিক করব সেটা আপনাদের জানা থাকলে আমাকে একটু জানাবেন তো। অফিসের কাজ শেষ করেই আজ একটু ছোলা ভাজা খেতে মন চাইলো। ছোলাটা দুদিন ধরে ভিজছিল। আজকে ভাবলাম এটা একটু ভেজে তারপর শসা আর বাদাম দিয়ে স্যালাড করে খাই। ভাবছিলাম একটু পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম দিয়ে ছোলাটাকে ভাজবো, কিন্তু দেখছি পেঁয়াজটা সম্পূর্ণ শেষ। তো আর কি করা যাবে, এক কোয়া রসুন আর ক্যাপসিকাম দিয়ে এটাকে ভাজতে শুরু করলাম। ক্যাপসিকাম আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে তারপরে ভেজানো ছোলাটা মিশিয়ে দেব। তাহির আর আমি বেশ কয়েকদিন ধরেই প্ল্যান করছি আজ রাত্রে লিয়ানাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে ওকে আমার বোনের কাছে রেখে দুজনে মিলে রাত্রিবেলায় সেন্ট্রাল লন্ডন থেকে একটু ঘুরে আসি। এই যে ছোলাটা এবার একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এতে একটু জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে দেব। লন্ডনের রাতের জগৎটা একদম অন্যরকম, জানেন? শহরটা কোনো সময়ই ঘুমোয় না। রাত্রি 2-3টে যাই বাজুক না কেন, আপনার মনে হবে না এত রাত হয়ে গেছে এখানে। কনকনে শীতের মধ্যেও দেখবেন প্রচুর মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে, না হয় পার্টি করছে। এইবারে এই ভাজা ছোলাটাই একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে উনুনটাকে বন্ধ করে দেব। ছোলাটাকে একটু ঠান্ডা করতে দিয়ে তারপরে ওতে শসা আর বাদাম মেশাবো। নভেম্বরের শুরুর দিকেই লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটে শুরু হয়ে যায় ক্রিসমাস লাইটস। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে এই ক্রিসমাস লাইটস দেখতে। আমরাও প্রতি বছরই যাই, তবে এই বছর এখনো যাওয়া হয়ে ওঠেনি। বহুদিন পরে আজকে একটু ছোলা ভাজা খাচ্ছি। তো ছোলা ভাজা খাচ্ছি তাই মনে হলো সঙ্গে একটু দুধ চা হলে মন্দ হয় না। আর তাছাড়া গলাটারও যা অবস্থা, তাতে একটু মশলাপাতি দিয়ে দুধ চা খেলে খুব ভালো লাগবে। এই যে পাত্রটায় দুধ দিয়ে দেওয়ার পরে এতে 2-4টে এলাচ ভেঙে দিয়েছি আর একটা তেজপাতা আর একটু দারুচিনি দিয়ে এই দুধটাকে একটু ফুটিয়ে নেব। প্রথমে দুধটা একটু জল মিশিয়ে দিচ্ছি, কারণ অতিরিক্ত ঘন দুধের দুধ চা আমার ভালো লাগে না, একটু পাতলা পাতলা হলে বেশি ভালো লাগে। ছোলা ভাজাটা প্রায় হয়েই এসেছে, দাঁড়ান একটু মুখে দিয়ে দেখে নি টেস্টটা কেমন হয়েছে। হ্যাঁ, বেশ ভালোই হয়েছে টেস্টটা। ছোলাটাকে আমি আর সেদ্ধ করিনি, দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম তো বেশ ভালোই নরম হয়ে গিয়েছে। আর সেদ্ধ করলে একটু বেশি নরম হয়ে যায়, যেটা স্যালাডের সঙ্গে খুব একটা ভালো লাগে না। আর এই যে এইদিকে আমার চাটা ফুটে গিয়েছে। আজকে আমি আমাদের দেশ থেকে আনা দার্জিলিং চাটাই খাচ্ছি। অনেক দিন এই চাটা খাওয়া হয় না। আমরা সাধারণত এটা বাড়িতে কেউ আত্মীয় স্বজন এলে তাদের জন্য একটু বাছিয়ে বাছিয়ে রাখি, কারণ এই চাটা তো এখানে পাওয়া যায় না। সেই কারণে সবাই এলে একটু স্পেশাল চা করে দিলে মনটাও ভালো লাগে আর তারাও খুব খেয়ে প্রশংসা করে। এই যে ছোলা ভাজাটা আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ছোলা ভাজাটা আর শসাটা আর কিছু বাদাম দিয়ে এটাকে মাখিয়ে নেব। তারপর এটাই হয়ে যাবে আজকে আমার লাঞ্চ। এখন ঘড়িতে 2টো বাজছে। ঘন্টাখানেকের মধ্যেই লিয়ানাকে আনতে যাব। তার আগে লাঞ্চের সাথে চাটাকে একটু আরাম করে খাবো। সঙ্গে অ্যামাজন থেকে কটা পার্সেলও এসেছে, তাতে লিয়ানারই কটা জিনিস আনতে দিয়েছিলাম, তো সেটা একটু খুলে দেখব সব ঠিকঠাক এলো কিনা। লিয়ানার সামনে ওগুলো খুলতে পারা যায় না, কারণ খুললেই যাই আসুক না কেন সেটা নিয়েও খেলতে শুরু করবে। ছোলা আর শসার এমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ থাকলে একদম জমে যেত। তো আর কি করা যাবে, বাড়িতে যেহেতু আজকে পেঁয়াজটা নেই। অ্যামাজনে করি 2-4টে অর্ডার, আর পার্সেলের বক্সটা পাঠাই এই বড়। তো চলুন ভেতরে দেখি কি কি পাঠিয়েছে আজকে। এই যে প্রথমেই আছে, এগুলো হচ্ছে গ্লিটার পেন। এই পেনগুলো হচ্ছে
ক্রিসমাস কার্ড বানানোর জন্য কাজে লাগবে। লিয়ানাকে দিয়ে কিছু ক্রিসমাস কার্ড বানাবো। ক্রিসমাস কার্ড না কিনে ভাবলাম ওকে দিয়ে যদি একটু বানানো যায় তাহলে ওরও একটা অ্যাক্টিভিটি হবে আর কিছু শিখতেও পারবে। আর এই যে সব ব্ল্যাঙ্ক পেপার কার্ড বানানোর জন্য। আর এই যে এখানে আছে কিছু স্টিকার, আগেও দেখালাম কটা স্টিকার আছে। লিয়ানা তো স্টিকার খুব ভালোবাসে, আপনারা অনেকেই জানেন। ওই দেখুন 3টে বাজতে চললো, এবার লিয়ানাকে আনতে যাওয়া তাড়া। আর এই যে আরো একটা ব্যাগ আছে, এতেও আছে অনেক কটা স্টিকার। ও যখন এগুলো বানাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন এখন যাই। Liana, can I see a bubble? No? আমাকে দেখাবে? তোমার বউ বলটা দেখাবে? Well done. আজকে ওর নার্সারির অ্যাক্টিভিটির মধ্যে ছিল এই রকম বউ বল বানানো ক্রিসমাস ট্রির জন্য। খাবার দেয় না যে কাগজের প্লেটগুলোতে, সেইগুলোতে এইরকম বিভিন্ন রকম রং দিয়ে গ্লিটার দিয়ে বউ বল বানিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। এই যে অক্সফোর্ড স্ট্রিটে চলে এসেছি। লিয়ানাকে ঘুম পাড়িয়ে আমাদের রেডি হয়ে বেরিয়ে আসতে আসতে এখন মোটামুটি 11টা পার হয়ে গিয়েছে রাত্রিবেলা। চারিদিকে তবুও দেখুন কত মানুষের ঢল নেমেছে রাত্রিবেলায়। যদিও আজকে শুক্রবার মানে উইকেন্ড, আজকে এমনিতেই মানুষের ভিড় হয়, তবুও ক্রিসমাসের আগে ক্রিসমাসের এই লাইটগুলো দেখতে প্রচুর মানুষ আসে দেশ বিদেশ থেকে। চলুন রাস্তাটা পার করে এবার ওই দিকটায় যাই। ওই দিকটা থেকে এই চৌমাথার রাস্তাটা চারিদিকটা এত সুন্দর লাগে দেখতে। চলুন আপনাদেরকে একটু দেখাই। চারিদিকে উৎসবের আমেজ। ক্রিসমাস তো আর কটা দিন বাকি আছে। এখন সবাই লাস্ট মিনিট শপিং, গিফট কেনা এই সমস্ত করছে। আর অক্সফোর্ড স্ট্রিট আপনারা জানেন কি না জানি না, এখানে তো প্রচুর দোকানপাট আছে। এখানে সবাই এসে বাজারঘাট করতে খুব ভালোবাসেন। যদিও দোকানপাট অনেকক্ষণ হলো বন্ধ হয়ে গিয়েছে, প্রায় 11:30টা বাজতে চলল। এই যে এখানে দেখুন কি অদ্ভুত একটা স্কাল্পচার, পৃথিবীর উপরে অনেকগুলো জুতো রাখা। এই যে এইটা হলো রিজেন্ট স্ট্রিটের এঞ্জেল লাইট, ভীষণ বিখ্যাত। প্রতি বছরই ওরা এই লাইটটা জ্বালায়। আর এইখান থেকে শুরু করে মোটামুটি 1 কিলোমিটারের উপর অবধি এইরকম এঞ্জেল লাইট লাগানো আছে। তো চলুন আমরা এই রাস্তাটা ধরেই আজকে হাঁটতে হাঁটতে যাব। এত ঠান্ডায় রাত্রিবেলায় আমাদের মতো প্রচুর মানুষ হাঁটাহাঁটি করছে। অনেকেই এই লাইট দেখতে এসেছে। দেখুন রাস্তাঘাটে কত মানুষ। এই মধ্যরাত্রিতেও রাস্তায় কত ট্রাফিক দেখেছেন। এই যে বাস দাঁড়িয়ে আছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ট্রাফিক এখানে সব সময় লেগেই থাকে। এই এঞ্জেল লাইটগুলো লক্ষ্য করলে দেখবেন এগুলো কিন্তু আদতে ভীষণ বড়। দূর থেকে দেখলে কিন্তু এদের সাইজটা অতটা বুঝতে পারা যায় না। একদম কাছে এই যে নিচে দাঁড়িয়ে আছে আমি লাইটগুলোর, আর দেখতে পাচ্ছেন এই লাইটগুলো কিন্তু দুপাশের বিল্ডিংগুলোর সঙ্গে আটকানো আছে। আজ বহুদিন পর আমি আর তাহির এত রাত্রে অক্সফোর্ড স্ট্রিটে হাঁটতে এসেছি। লিয়ানা হবার আগে খুব আসতাম। রাত করে বন্ধু বান্ধব নিয়ে এসে শপিং করে সিনেমা দেখে বাড়ি যেতাম। এখন তো লিয়ানাকে নিয়ে অত রাত্রে আসা যায় না। আর দৈনন্দিন জীবনে কাজের ব্যস্ততা নিয়ে রাত্রি 10টা না বাজতেই আমরাও সবাই ঘুমিয়ে পড়ি। বহুদিন পর রাত্রি 12টার সময় এইভাবে অক্সফোর্ড স্ট্রিটে হেঁটে বেড়াচ্ছি। আজকে কত পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আজকে যখন একটু সুযোগ পেয়েছি আমরাও একটু সময় নিয়েই হাঁটছি। প্রত্যেকটা দোকানের সামনে 5-10 মিনিট করে দাঁড়াচ্ছি, কি কি ভেতরে রাখা আছে সেগুলো দেখছি। ওই যে রং বেরঙের রিক্সাগুলোকে দেখলেন,
খেয়াল করলে আরও দেখতে পাবেন। ওগুলোকে বলে লন্ডনের টুকটুক। এগুলো কোনো পাবলিক ট্রান্সপোর্ট নয়, এগুলো সাধারণত প্রাইভেট হায়ারিং এর জন্য, বিশেষত ট্যুরিস্টদের জন্য। এই টুকটুকগুলোতে চড়লে অনায়াসে 150 থেকে 200 পাউন্ড ঘন্টায় খরচ হয়ে যাবে, মানে ধরুন 15 থেকে 20,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এই টুকটুক ভাড়া করে রাত্রে লন্ডনের রাস্তাগুলো উপভোগ করতে অনেকেই পছন্দ করেন। তবে লন্ডনের এই টুকটুকগুলোতে আমার কোনোদিন চাপা হয়নি। মুর্শিদাবাদে বেড়ে ওঠা আমি, যার এখনও 10 টাকায় টুকটুক চাপার সৌভাগ্য হয় দেশে গেলেই, তার 15 থেকে 20,000 টাকা খরচ করে লন্ডনের টুকটুক চেপে কাজ নেই। রাত্রি প্রায় 1টা বাজতে চললো এখন, জানেন? আমরা এখনো হেঁটে বেড়াচ্ছি। তবে বারবার ফোনের দিকে তাকিয়ে দেখছি বোন আবার ফোন করছে কিনা, লিয়ানা হয়তো কাঁদছে বা কিছু। লিয়ানা সাধারণত রাত্রিবেলা একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না, রাত্রি 8:30টার মধ্যে ঘুমিয়ে যায় আর সকাল 6:30 7টার মধ্যে উঠে পড়ে। তবু আজ বারবার মনে হচ্ছে হয়তো মাঝরাত্রে উঠে পড়ে আমাদের জন্য কাঁদবে, সেই কারণে ভয় ভয় লাগছে। বারবার আমরা ফোনটা সেই কারণে চেক করছি। এই যে এইখানে আমরা কোথায় আছি তার একটা ম্যাপ দেওয়া আছে, দেখুন। আর দেখুন এই ক্রিসমাস লাইটগুলো এখনো একটানা চলছে, এতটা রাস্তা। সেন্ট্রাল লন্ডনে এলে প্রচুর ফ্যান্সি গাড়ি দেখতে পাওয়া যায়। এই যে এটা একটা মার্সিডিজ, আর সামনে দেখুন যতই গাড়ি দেখবেন সবগুলোই ফ্যান্সি। এই যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি পিকেডিলি সার্কাস। এত সময় নিয়ে আজকে হাঁটলাম, এখানে 10 মিনিট থামা, ওখানে 10 মিনিট থামা। এই যে এটা হচ্ছে পিকেডিলি সার্কাসের সেই ফেমাস অ্যাডভার্টাইজিং স্ক্রিন। এইখানে সব সময় কোনো না কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলছেই, সকাল সন্ধে রাত্রিবেলা সব সময়। ওখানে মনে হচ্ছিল কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও রেকর্ডিং চলছে। সেন্ট্রাল লন্ডনে এলে কোনো না কোনো বিখ্যাত চ্যানেল বা সিনেমার শুটিং বা ফটোগ্রাফি প্রায়ই চোখে পড়ে। অনেক রাত হয়েছে, আজকের এপিসোডটা আর লম্বা করছি না। আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালি জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘড়িতে দেখেছেন 2টো পার হয়ে গিয়েছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।